দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর খড়িমোচনে বিস্ফোরণে গুরুতর আহত দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াকে দেখতে শনিবার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে যান পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। তার সঙ্গে ছিলেন কমিশনের আরও এক সদস্য। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় খড়িমোচন গ্রামের একটি নির্মীয়মান বাড়িতে হঠাৎই বিস্ফোরণে গুরুতর আহত হয় ওই শিশু। তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই শিশুর অবস্থা আশানুরূপ বলেই জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থার খোঁজ নিয়ে দুপুর 12টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলিকা দাস জানান, আমি ট্রমা কেয়ার ইউনিটটা ভিজিট করলাম। চিকিৎসকদের সাথে নার্স দিদিরা যারা রয়েছেন ওখানে তাদের সাথে কথা হলো। এমনিতে ওর চোখে আঘাত লেগেছে, হাতে আঘাত লেগেছে। তো আমি শুরুতেই বলে নেব যে এসএসকেএমকে যে জন্য আমাদের ভীষণ ভরসা, যে আসার সঙ্গে সঙ্গে ডাক্তাররা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে খুব দ্রুত ওনারা চিকিৎসা এবং তার যে অ্যাসেসমেন্ট, ক্ষতির অ্যাসেসমেন্ট বলতে পারেন, সেই সমস্তটা ওনারা খুব দ্রুত গতিতে করেছেন। যেটা আমরা গতকালই এমএসভিপির কাছ থেকে একটা রিপোর্ট পেয়েও গেছিলাম যে কি অবস্থায় আছে শিশুটি। তো চোখের একটা সার্জারি গতকাল হয়ে গেছে, আবার আজকে আছে। হাতের যে ক্ষতিটা হয়েছে সেটা নিয়েও অ্যাসেসমেন্ট অ্যান্ড পরবর্তী পদক্ষেপ কি করতে হবে সেটা হয়ে গেছে। তো ইন জেনারেল বাচ্চাটি একেবারে সজ্ঞানে আছে, কথার উত্তর দিচ্ছে। আমার সাথে যেমন কথা বললো, ক্লাস 2তে পড়ে, আগামী বছর 3তে উঠবে, ফুটবল খেলতে ভালোবাসে, এরকম ধরনের গল্প হলো ওর সাথে। তার সাথে সাথে আমার মনে হয়েছে যে এখনকার বাচ্চারা সবাই খুব ব্রেভ, হ্যাঁ, অ্যান্ড স্মার্ট। তো সেই দিক দিয়ে যখন আমরা বলছি যে ঠিক হয়ে যাবে, ও হু করছে সমানে, তো সেটা আমাদের খুব একটা জোর যে বাচ্চার, যেহেতু ও খুব ভালো একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ও নিজেও বুঝতে পারছে যে ক্রমাগত ওর অবস্থার একটু একটু করে উন্নতি ঘটছে। তো আমরা খুব আশাবাদী যে এসএসকেএমের ট্রমা ইউনিটে যারা দায়িত্বে রয়েছেন তারা দ্রুত চিকিৎসা আরম্ভ করেছেন এবং আমরা অতি দ্রুত জানতে পারবো যে বাচ্চাটি আবার বাড়িতে ফিরে গেছে এবং আবার স্কুলে যাচ্ছে, আবার মাঠে ফুটবল খেলছে। চোখ থেকে পাথর বেরিয়েছে, যেটুকু বাড়ির লোকজন বলছে, চোখ থেকে 4-5টা পাথর বেরিয়েছে, ডাক্তাররাই দেখিয়েছেন সেটা, কিন্তু হাতে পায়নি। তো বোমার আঘাতে চোখে পাথর ঢুকে যাওয়া, সেক্ষেত্রে তো দৃষ্টিশক্তি প্রায় চলে যাওয়ার কথা, মানে বাড়ির লোকজন তেমনটাই। চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো অবশ্যই, হ্যাঁ, কিন্তু আমরা তো চিকিৎসা বিজ্ঞানের ওপর ভরসা রাখবো। আমরা বিশ্বাস করি যে এখনকার যে উন্নত চিকিৎসা বিজ্ঞান রয়েছে সেটা আমাদের এসএসকেএমের ডাক্তাররা সেটা চেষ্টা করছেন এবং আমরা আশাবাদী যে চোখের যে যতটা ক্ষতি হয়েছে ততটা ক্ষতি থাকবে না, ওর উন্নতি হবে সেটা। হ্যাঁ, আমরা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে যে কাজগুলো করি সেগুলো করেছি। আমরা পুলিশকে একটা চিঠি দিয়ে দিয়েছি অলরেডি। তো আমরা রিপোর্টটা পেলে বুঝতে পারবো কি মানে পুলিশের দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। না, আমি সেটাতে যাইনি, আমি সেটা জিজ্ঞাসা করিনি। মানে একটা ট্রমাটাইজড অবস্থার মধ্যে রয়েছে, তো ওকে আমি আবার ওইটাতে ফেরত নিয়ে যেতে চাইনি। পরিবারের সঙ্গে কথা হলো, তো মা খুবই মানে কনফিউজ মতো। মা বললেন যে ও খেলছিল, এখন দুর্ঘটনাটা ঘটে গেছে, বারবার বাবা মাকেও এইটা নিয়ে প্রশ্ন করা আমাদের খুব অস্বস্তির কারণ হয়। আমাদের এখন মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে পুলিশ কিভাবে তদন্ত করছে, কিভাবে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে আমরা খুবই কাজ করার চেষ্টা করি এবং দ্রুত বাচ্চাটার যা ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে কিভাবে ও আবার সাধারণ জীবনে নর্মাল লাইফে ফিরে আসবে। তো এই দুটো জায়গায় আমরা মনিটর করছি এবং আমরা বিশ্বাস করি যে আপনারাও সবাই নিশ্চয়ই খুশি হবেন। রিপোর্ট চেয়েছি আমরা, 3 দিনের মধ্যে চেয়েছি। আমাদের গতকালই সমস্ত চিঠি চলে গেছে, যেহেতু 25 তারিখে ঘটনাটা আমাদের আপনাদের দৌলতেই ঘটনাটা আমাদের কাছে আসে। তো সেইটা আগামী 3 দিন, মানে 2 দিন আমরা ওয়েট করবো। আর আমরা যেহেতু আজকে ভিজিটটা করে নিলাম, আমরা ইমিডিয়েট ফোনে পুলিশের সাথে যোগাযোগ করে রিপোর্টটা বুঝে নেবো আর কি করছে।
না, এই মুহূর্তে বাড়ির ওখানে যাচ্ছি না, কারণ বাচ্চাটাই সত্যিকারের কনসার্ন। যদি ওদিকের কোনো হসপিটালে থাকতো তাহলে ওখানেই যেতাম, কিন্তু এই মুহূর্তে আমরা এই দুটো জিনিসে খুব কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। এক হচ্ছে দ্রুত ওর আরোগ্য এবং ও যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, এবং পুলিশ কী পদক্ষেপ নিচ্ছে সেটা। ম্যাডাম